নেই, নাস্তা খাবে না? মার মনও কি মিথ্যে বলে? কই, আমার আফাত তো এলো না। তুমি আমাকে একবার আফাতের কাছে নিয়ে যাবে? চুপ করে আছো কেন? বলো, বলো না নিয়ে যাবে। ব্যস্ত, তৈরি হয়ে নাও, তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবো। আচ্ছা। কি হলো? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ছেলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশেপাশে কোনো মোটর গ্যারেজ আছে? জি, ওই তো সামনে। ইয়ে, কিছু মনে করো না বাবা, আমার গাড়িটা একটু ঠেলে দেবে? টাকা দেবো। যাও, আচ্ছা চলো। ঠিক আছে। এদিকে তো ধর, এই গাড়িটা ধর, ঠেলে দে। হ্যাঁ, ওদিক চাপা আরো। গাড়ির মধ্যে আসিস না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়া। হ্যাঁ উস্তাদ, উস্তাদ, একখান গাড়ি আইছে তো। খোকা, রাফাত, মা, রাফাত, রাফাত, তোর এই অবস্থা, তুই গ্যারেজে কাজ করছিস? প্রশ্নটা আমাকে করছো কেন মা? জজ সাহেবকে করো। উনি আমাকে আসামি বানিয়ে পাপের শাস্তি দিয়েছেন, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আইন থেকে জজের ছেলে আসামি বানিয়েছে, ওই মানুষটাকে আর কষ্ট দিস নে বাবা। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি মা? পায়েস, তোর প্রিয় খাবার। তুই খাবি না? খাবো মা, আমার মায়ের হাতের পায়েস আমি খাবো না? এটা তো আর জজ সাহেবের বাড়ি না যে সাজাপ্রাপ্ত আসামির জজ সাহেবের বাড়িতে খাওয়া নিষেধ। আমি খাবো মা। তুই তুই দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি। নে, নে বাবা, নে। নে, নে। তোর মুখ দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলার খাবার জোগাড় করতে হয়। গাড়িটা আমি দেখে দিচ্ছি। মায়ের হাতের পায়েস খেতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না জজ সাহেব। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তো মন বলে কিচ্ছু নেই, আমি তো পাষাণ নিষ্ঠুর, তাই না শাহানা? সবাই বাইরের থেকে মেয়েদের সবুজ পাতাটা দেখে, ওই সবুজ পাতার অন্তরালে যে চাপ চাপ রক্ত থাকে তা কেউ দেখে না। আমার অবস্থাটাও মেয়েদের সেই সবুজ পাতার মতো। আইনের মার পেটে যে নিজের ছেলেকেও ক্ষমা করে না, সেই বাবার বুকের ভেতরে যে রক্তপাত হয় তা কেউ দেখতে পাও না, কেউ দেখতে পাও না। ঠিক আছে, গাড়িটা আমি দেখে দিচ্ছি।
ঠিক হয়ে গেছে। চলো শাহানা। আমার পারিশ্রমিকের 500 টাকা। খোকা, খোকা, তুই উপায় নেই মা। জজ সাহেব ডাইনিং টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার করে, কিন্তু এই রোজগারের টাকাতেই একটা অনাথ পরিবারের সংসার চলে। ওদের মুখে দুবেলা দুমুঠো ভাত ওঠে। তাই গাড়ি ঠিক করার মজুরিটা ওনাকে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো শাহানা। না না জব্বার, তোমার কথাই মানতে পারলাম না। তোমার হাতের মধ্যে জজের ছেলে বসবাস করছে, আর তুমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য কোন রকম সহযোগিতা করতে পারলে না। আরে মাসুদের মা তো তোমারই বোন ছিল নাকি? দোলা ভাই, হুম? দোলা ভাই, তোমার মেয়েকে দিয়ে তুমি যে কাজটা করাতে পারোনি, সেই কাজটা আমি আসাদের বিধবা বউকে দিয়ে করিয়ে দেখাবো। ভাবি, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো? কোনো কারণ নেই, আমি বাইরে থাকি, তাই এই টাকাগুলো দিতে এসেছি। আর কদিন, একদিন সাজা খাটা শেষ হয়ে যাবে, ঠিক চলে যাব। খুনিকে যখন নিজের হাতে ভাত খেতে দিচ্ছেন, তখন এই টাকাটা রাখতে আজ আপত্তি করবেন না। ধরুন। দেখি বিধবা কই আছে? এটা কইতে গেছে ঘটনা, আগে আটকে গেল। তোমরা কে কই আছো? জলদি আহো, দেখে যাও। জলদি আহো, আর দেরি কেন? জলদি আহো, দেখে যাও আসাদের বিধবা বউ কি করতেছে। আসো। কি হয়েছে? আর দেখি, কি হয়েছে? এই, কি হয়েছে? আসাদের বিধবা বউ ওর স্বামীর খুনির লগে একই ঘরে। ছি 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 ছি। কি ব্যাপার? আমার বাড়ি উঠানে তো লোকজন কেন? তোমার বিধবা বউ ঘরের ভেতর তোমার ছেলের খুনির সাথে আকাম করছে। আমরা হাতে নাতে ধরেছি। এসব আপনি কি বলছেন? আমার বউ এমন কাজ করতেই পারে না। চোখে তো চশমা আছে, দরজা খুলে দিচ্ছি, নিজের চোখে দেখো সত্যি না মিথ্যে। এই, দরজা খুলে দে, ওদেরকে বেরিয়ে আসতে বল। যদি বের হতে না চায় তাহলে চুল ধরে টানতে টানতে নিয়ে আসবি। ঠিক আছে। আচ্ছা, আসো লটর পটর কেসের আসামিরা, বাড়ি আসো। কই আমার বৌমা কই? এ তো দেখছি অন্য মেয়ে। এই, তুমি কার মেয়ে? আমি তালুকদার বাড়ির ভাগ্নি। বস, কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামা, এখন কি বলবে? তুমি বুঝি ভাবতেই পারোনি তোমার থুতু তোমার মুখে এসে পড়বে। আপনারা শুনুন, রাফাতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তাই ভালোবেসে আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসতেই পারি। মামা, শোনো শোনো, তুমি যদি এই সম্পর্কটাকে মেনে নিতে না পারো, তাহলে আমাকে নষ্টা মেয়ে হিসেবে বিচারে বসে বিচার করতে পারো।
তালুকদার সাহেব, ঘরের ইজ্জত দেখানোর জন্য এইভাবে লোক ডাকার কোনো দরকার ছিল না। তালুকদার সাহেব, নিজের ঘরের ইজ্জত ঠিক না কইরা পরের ঘরের বেইজ্জতি করতে আইছেন না। এই চলো চলো, নিজের পাশায় গুমা খাইয়া অন্যের পাশা চেক করে বেড়াই। যত সব। এই চলো চলো। একদিন এই আমি আমার ইজ্জতের কথা, মান মর্যাদার কথা ভুলে গিয়ে রাফাতকে চরিত্রহীন সাজাতে চেয়েছিলাম। সেই দিন রাফাতের জন্য আপনি আমার কাছে ছুটে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। একদিন নিজেকে কলঙ্কিত করেছিলাম প্রতিশোধ নেবার জন্য, আর আজ নিজেকে কলঙ্কিত করলাম মায়ের মতো ভাবের মর্যাদা রক্ষার জন্য। বলো রাফাত, আমার ভুলের প্রায়শ্চিত্তকে আমি করতে পেরেছি? অবশ্যই পেরেছো। ভালো চাচ্ছু, তোমার হাতটা দাও। আন্টি, তোমার হাতটা দাও। ভালো চাচ্ছু, আন্টি আমার মায়ের সম্মান বাঁচিয়েছে। তুমি কিন্তু আন্টির হাতটা ছেড়ে দিও না। না, ভুল করেছিলাম, কারণ আমি জানতাম না তুমি যে কালো পোশাকে পেশাকে বেছে নিয়েছো তার মধ্যে কালো হয়ে গেছে তোমার মন। আর সেই কালোতে নষ্ট হয়ে গিয়েছিল তোমার ছেলে। খুনি হিসেবে ফাঁসিতে ঝুলে তার প্রায়শ্চিত্ত করে গেছে। তুমি তো সেই বাবা, আমাকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য মিথ্যে বলেছিলে, আমাকে অন্ধকারে রেখে রাফাতের ক্ষতি করতে চেয়েছিলে। তুমি প্রথম বাবা যে প্রকাশ্য আদালতে নিজের মেয়েকে দোষীতে সাজিয়ে তোমার যে পূরণ করতে চেয়েছিলে। ছি ছি বাবা, ছি। বাবা শব্দটা ছোট না, অনেক বড়। বাবা কাকে বলে রাফাতের বাবার সাথে কথা বলে বুঝেছি। তোমাকে ডেকে আনার কারণ একটাই, তোমার কাছে তোমার বাবার সত্যি ঘটনাটা বলা। তোমার ভাই সত্যিকার অর্থে একজন খুনি আসামি ছিল, তাই আমার বিচারে যে শাস্তি প্রাপ্য আমি তাই দিয়েছি। কিন্তু তোমার বাবা সেই শাস্তিটা মেনে নিতে পারেনি। তুমি বিদেশে লেখাপড়া করছিলে, তাই সত্য ঘটনা তোমার জানা ছিল না। তাই সত্যটাকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে জানো? আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বলো, জজ আন্টি সব মিথ্যে বলেছে? বলো বাবা, সব মিথ্যে? সত্য মিথ্যা তোর জন্যই থাক, আমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ নেবই। টান টানলেই মাথা আসবে, এবার ওর মাথা কেটে ফেলবো। যা, আসাদের পুচকি মেয়েটাকে তুলে নিয়ে আয়। ওকে বাঁচাতে নিশ্চয়ই ওর ভালো চাচু আসবেই, কিন্তু আর জীবিত ফিরে যাবে না। এই মাইয়া, তুমি তো তৃপ্তি, তোমার চাচাই অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় আর বাঁচবো না। দেখতে চাইলে চলো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। চলো চলো তৃপ্তি, এবার দুটো নিয়ে যা। চলো চলো চলো। তৃপ্তি, তালুকদারের লোকেরা আমার তৃপ্তিকে তুলে নিয়ে গেছে। রাফাত, দয়া করে একটু বাচ্চা। দুলাভাই এতক্ষণে হয়তো চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করলে আমার কি লাভ হবে? আমি যা বলেছি সেই ব্যবস্থা করো, যাতে চুল টানলে মাথা আসে।
সেই ব্যবস্থাই তো করেছি, দেখছেন না কত বড় বড় চুল। এখন কিন্তু রঙ্গরস করার সময় নয়। তোমরা জানো না, জজের উপরে প্রতিশোধ দেবার জন্য রাফাতকে মেরে ফেলতে আমি গাড়ির ব্রেক খুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জজের ছেলে মরবে, কিন্তু ঘটনা ঘটলো উল্টো। জজের ছেলে মরল না, মরল ওই ফকিন্নির ছেলে, ওই মেয়েটির বাবা। তারপর বাবলিকে দিয়ে প্রতিশোধ নিতে চাইলাম। এখানেও এই মেয়েটা প্রতিশোধ না নিয়ে উল্টো ওই হারামজাদা প্রেমে পড়ে গেল। আমি এত বুদ্ধি করে কিছুই করতে পারলাম না, আর তোমরা বলছো ওই টুচি মেয়েটার চুল টানলে মাথা আসবে? আসবে, আসবে, আসতেই হবে। ভালো চাচ্ছু, তালুকদার, তালুকদার, তুই তৃপ্তিকে তুলে এনে অনেক বড় ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল এখন তোকে দিতে হবে। ভালো চাচ্ছু, তালুকদারকে মারার আগে তুমি তোমার আসল শত্রুকে মারো। ওই হলো তোমার আসল শত্রু। ওই শত্রু তোমাকে মেরে ফেলার জন্য তোমার গাড়ির ব্রেক খুলে দিয়েছিল, আর তার জন্য আমার বাবা মরেছে। এই ধর ওকে। মারো, জোরে মারো। মারো। রাফাতের পক্ষ হইয়া লড়বো, তোর স্পিডটা আমি বাড়াইয়া দেই। ইঞ্জেকশন। ছাড়া উপায় নাই, সুই সকলে নিয়েন ভাই, সুই নিয়েন। সবার পাশে ইঞ্জেকশন দিচ্ছ তুমি, এবার তোমার পালা, তোমার পাশে ইঞ্জেকশন দেবো। ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ভালো চাচ্ছু, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
এই চুপ। আমাকে ছেড়ে দাও। ভালো যাচ্ছ, ভালো যাচ্ছ। ভালো যাচ্ছ। ভালো যাচ্ছ। থাম। এই, দেখেছিস ওর অবস্থাও ঠিক এইরকম হবে। এই দড়ি ছেড়ে দে। এই ওকে পিটা, ওর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত পিটাতে থাকবি। পিটা। আমাকে বাঁচাও। টিকে ধরো।
প্রধান শিকদার, আপনার সব অপকর্মের কথা জজ সাহেবের কাছে শুনেছি। এই সবাইকে অ্যারেস্ট করো। তৃপ্তি, তৃপ্তি, মামা, মা আমার মা। আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে। বাবা, চল বাবা, ঘরে চল। বাবলি মা, তুমিও চলো। চল। চাচু, তুমি তোমার কলেজের টুকরিটাকে রেখে চলে যেতে পারবে চাচু? আমার জন্য তোমার প্রাণ কাঁদবে না চাচু? আমার চাচু। চাচু, আমার চাচু। চল।